একদিকে যেরকম জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন সকলে অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে কাঁথির ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে অক্ষয় তৃতীয়ায় সনাতনী সভা, হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেওয়া হয়েছে। সভায় উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর। কাঁথিতে বিশেষ যজ্ঞের ব্যবস্থা আয়োজকদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে একদিকে জগন্নাথ ধাম তার দ্বারোদ্ঘাটন, অন্যদিকে অক্ষয় তৃতীয়াতেই কাঁথিতে সনাতনী সভা, যার নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অক্ষয় তৃতীয়াতে কাঁথিতে সনাতনী সভা। পারাদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পারাদীপ, এই মুহূর্তে যখন দীঘায় জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা তার প্রস্তুতি চলছে, ঠিক দীঘা থেকে বলা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরত্বে কাঁথিতে এই মুহূর্তে সনাতনী সম্মেলন চলছে এবং এই সনাতনী সম্মেলনে ইতিমধ্যে প্রায় 750-500 সাধু যেমন এসেছেন, তেমনি এসেছেন সনাতনী যারা, তারাও সনাতনী ধর্মাবলম্বী যারা, তারাও এসে পৌঁছেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান যে এটা পূর্ব নির্ধারিত ঘোষিত অনুষ্ঠান থাকলেও যেহেতু প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠান করার, এই সনাতনী সম্মেলন করার অনুমতি মিলছিল না। হাইকোর্ট বা কলকাতার উচ্চ আদালত গতকাল এখানে শর্ত সাপেক্ষে কাঁথি রেল মাঠে এই সনাতনী সম্মেলন করার অনুমতি দেয় এবং তারপরেই আমাদের নজর থাকবে সেখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সনাতনী সভা। কিন্তু জগন্নাথ ধামের ছবিটা এবার দেখায়, ভিড় ক্রমশ